প্রশ্ন করেছেন মন্দের ভালো হিসাবে ইসলামিক গণতান্ত্রিক দল করার হুকুম কি? আপনারা বলেন তো, ইসলামিক গণতন্ত্র দল কথাটা শুদ্ধ? ইসলামিয়া মদের দোকান কথাটা শুদ্ধ? কিভাবে আপনারা বলেন তো? আচ্ছা ধরেন এইটা এখনো বেরোচ্ছে, আপনি আজ থেকে, আমরা তো এখন হয়তো থাকবো না, মরে যাবো, আজ থেকে 50 বছর পরে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে দেশ, তখন হাসাহাসি করবে ওরা, কি আমাদের বাবারা কত বোকা ছিল, ইসলামিক গণতন্ত্র দল বলছিল। কারণ এখন আমরা হাসাহাসি করি কেন? খারিজদের নিয়ে, খারিজরা কত বোকা ছিল, এরা কোরআন উল্টা উল্টা ব্যাখ্যা করেছে, ঠিক একই কথা কিন্তু চালু করবে। এই জাতীয় কথা আপনি বলবেন না, মন্দের ভালো, এটা মন্দের ভালো কিসের? আপনি এটা করার দরকারই তো না, আপনি এটা বাধ্য কেন? দল করতে তো আপনি বাধ্য নন। আপনি ঐক্যবদ্ধ থাকবেন কি করে? দল না করে। দল করলেই আপনি ভাগ হলেন। কথা বলছেন কিনা? যদি আমরা যদি কোনো 4 কোটি আহলুল হাদিস বা সালাফিরা যদি একসাথে থাকতে পারে দল না করে, এটা একটা শক্তি। এই শক্তিকে ইগনোর করতে পারবে না। আর আপনি দল করলে এই দলে টানবে, ওই দলে পকেটে পুরাবে, ওই দলে বলে আমার পকেটে, ওই দলে আমার পকেটে, আপনাকে বিক্রি করবে 10 বার। দেখে রাখেন, একে তো প্রত্যেকে বিক্রি করবে আপনাকে। আপনি বিক্রি হবেন কেন? আপনি এমন এক শক্তি, আপনাকে বিক্রি করার মতো ক্ষমতা কেউ রাখে না। কারণ আপনার কাছে আসতে হলে ইমান শুদ্ধ করে নিয়ে আসতে হবে। আপনার কাছে আসতে হলে ভালো কথা বলতে হবে। খারাপ কথা বলে ইমানে ঠিক নেই, এর কি আর কথা বলবো, সাথে কথা বলার সুযোগ আছে নাকি আমার?